আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এম ইজ আর এর ব্যবহার। খুবই বেসিক লেভেলের একটা টপিক, তবুও আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে কি এম ইজ আর কে কখন কোথায় ব্যবহার করবো, অর্থাৎ এম ইজ আর কে কোন কোন সাবজেক্টে পরে ব্যবহার করতে হবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। সো ভিডিওটাকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? ওকে, তো দেখে নাও। প্রথমে আমি কি করেছি, এম ইজ আর এর ব্যবহার, ঠিক আছে, আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি। তো আমি একটা ছক করে নিয়েছি যে কোথায় এম বসাবে, মানে কোন কোন সাবজেক্টে পরে এম বসাবে এবং কোন কোন সাবজেক্টে পরে ইজ বসাবে এবং কোন কোন সাবজেক্টগুলির পরে আর বসাবে, ঠিক আছে? তো তোমরা ছকটাকে একবার দেখে নাও। দেখো, এম বসবে আয়ের পরে, মানে নিচেগুলো সাবজেক্ট, ঠিক আছে, মানে সেন্টেন্সের শুরুতে যখন মানে যে ওয়ার্ডটা বসে সেটাকে সাবজেক্ট বলে, ঠিক আছে? তো দেখে নাও কি বলছে, এম এম শুধু কি বলতো, আয়ের পরেই এম বসবে, আয়ের পরেই এম বসবে। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম গোয়িং টু কলকাতা, আমি কলকাতায় যাচ্ছি। দেখো আয়ের পরে অ্যাম বসেছে, ঠিক আছে? আই অ্যাম ডুইং ইট, আমি এটা করছি, ঠিক আছে? সো আয়ের পরে অ্যাম বসবে, দ্যাটস ইট। অ্যাম আর অন্য কোথাও বসবে না। সো অলওয়েজ কিপ ইন মাইন্ড যে আয়ের পরে কি বসবে, অ্যাম বসবে, ঠিক আছে? ক্লিয়ার? মানে আইকে নিয়ে আর কোনো মানে কনফিউশন নেই, ঠিক আছে? আয়ের পরে অ্যাম বসবে, হয়ে গেল, এটার কাজ শেষ। এবার আমরা দেখে নিব ইজ। ইজ কখন, মানে কোন কোন সাবজেক্টগুলির পরে আমরা বসাবো, রাইট? দেখে নাও, হি, সি, ইট, দিস, দ্যাট, শ্যাম, রাজ, মানে কারোর নাম। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ যে হি, সি, ইট, দিস, দ্যাট, শ্যাম, রাজ। ওকে, সো এইগুলির পরে আমরা কি বসাবো, ইজ বসাবো। তো আরেকটু আমি ডিটেলস আলোচনা করে দিই যে এই যে দেখতে পাচ্ছ এগুলিকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তারপরে পরে আমরা কি বসাবো, ইজ দিব, ঠিক আছে? আর এখানে একটা জিনিস নোটিস করো, থার্ড পারসন সিঙ্গুলার মানে থার্ড পারসন হতে হবে এবং মাত্র একজনকে বোঝাবে, ঠিক আছে? হি মানে কি বলতো, সে, ঠিক আছে? তো কজনকে বোঝাচ্ছে, একজনকে। সি মানে সে, মেয়েদেরকে বোঝায়, একজনকে বোঝাচ্ছে। ইট মানে এটা, একজনকে বোঝাচ্ছে। দিস মানেও এ, একজনকে বোঝাচ্ছে। দ্যাট ওটা, একজনকে বোঝাচ্ছে। শ্যাম একজনকে বোঝাচ্ছে। রাজ কারোর নাম, তো একজনকে বোঝাচ্ছে, ঠিক আছে? সো সাবজেক্ট যদি মাত্র একজনকে বোঝায়, ওকে, তাহলে আমরা কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব। ওকে, সো ইজ তাহলে হি, সি, ইট, দিস, দ্যাট, শ্যাম, রাজ এগুলোর পরে আমরা কি দিব, মানে ইজ ব্যবহার করব, রাইট? ক্লিয়ার? ওকে, এবার দেখে নাও আর কখন বসাবো, আর। এবার এখানে একটা জিনিস নোটিস করো যে ইজ তো সাবজেক্ট একজন হলে বসাবো, রাইট? কিন্তু আর কখন বসাবো, আর সাবজেক্ট যদি একের বেশি জনকে বোঝায়, অর্থাৎ সাবজেক্ট যদি একের বেশি জনকে বোঝায় তাহলে আমরা সেই সাবজেক্টের পরে আর বসাবো। ক্লিয়ার? যেমন দেখে না, উই, উই মানে কি বলতো, আমরা, উই মানে আমরা, রাইট? তো উই মানে কতজনকে বোঝাচ্ছে, একের বেশি বোঝাচ্ছে, তাই তো? উই, তাহলে উই এর পরে আর বসবে। তারপরে চলে এলো দে। দে মানে কি বলতো, দে মানে তারা, তারা ফুটবল খেলছে, তাহলে কি বলবো, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দেখো এখানে দে, তারা মানে একের বেশি জনকে বোঝাচ্ছে, রাইট? তো সাবজেক্ট যদি একের বেশি জনকে বোঝায় তাহলে আমরা তারপরে পরে আর নেব, হয়ে গেল। তাহলে দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। এবার চলে এলো ইউ। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ইউ, ইউ এর পরে কিন্তু আর বসবে। এবার দেখে নাও যে ইউ যে রয়েছে কিনা, তো ইউ প্রোনাউনটার পরে আর বসবে, কেন বলো তো? কারণ ইউকে কখনো কখনো আমরা মানে একের বেশি জনকে বোঝাতেও ব্যবহার করে থাকি, আবার একজনকে বোঝায়, তার জন্য ইউ এর পরে কিন্তু আর বসবে। ক্লিয়ার? যেমন ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ওকে, ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুল যাচ্ছ, ঠিক আছে? তো ইউ এর পরে আর বসবে, ঠিক আছে? তারপরে চলে এলো দোজ, THOAC, দোজ। দেখো দিস মানে এটা, মানে একজন একটা জিনিসকে বোঝাচ্ছে, বাট দোজ এটা হয়ে গেল একের বেশি জিনিসকে বোঝাচ্ছে। যেমন আমরা বলতে পারি যে দোজ আর ম্যাঙ্গোজ, অর্থাৎ ওইগুলি হয় আম, বুঝতে পারলে? তার জন্য মানে দোজ যেহেতু একটা জিনিসকে বোঝায় না, দোজ একের বেশি জিনিসকে বোঝায়, ঠিক আছে? মানে একের বেশি জিনিসকে বোঝাতে আমরা দোজ ব্যবহার করি, তার জন্য দোজের পরে কি বসবে, আর বসবে। ওকে, দোজ আর বুকস, ওইগুলি হয় বই। ওকে, তাহলে দোজের পরে আর। এবার চলে এলো দিজ, মানে দোজ মানে ওইগুলি আর দিজ মানে এইগুলি, রাইট? এবার চলে এলো দিজ।
দিস মানে এইগুলি, ঠিক আছে। তো দেখো এইগুলি, দিস মানে আমি বলতে পারি দিস ইজ এ মার্কার, একটা তার জন্য দিস ব্যবহার করলাম। বাট যখন অনেকগুলি মার্কার থাকবে তখন আমরা বলবো দিজ আর মার্কার্স, দিজ আর মার্কার্স, অর্থাৎ এইগুলি হয় মার্কার্স। বুঝতে পারলে? তো দিজের পরেও আমরা কি বসাবো? আর নিব। সো ওভারঅল যদি এটাকে মানে সামারাইজ করতে হয় যে আয়ের পরে অ্যাম বসিয়ে দিব, দ্যাটস ইট। আর সাবজেক্ট যদি মাত্র একজনকে বোঝায়, অর্থাৎ মানে থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ইজ বসাবো, যেমন হি, সি, ইট, দিস, দ্যাট, স্যাম, রাজ। ক্লিয়ার? আর সাবজেক্ট যদি একের বেশি জনকে বোঝায়, সাবজেক্ট যদি একের বেশি জনকে বোঝায় তাহলে কিন্তু আমরা আর বসাবো, যেমন উই, দে, ইউ, দোজ, দিজ, দ্যাটস ইট। একদম খুবই সহজ এটা বুঝতে। ক্লিয়ার? এবার দেখেন, এবার এখানে বেশ কয়েকটা উদাহরণ আছে। কি বলছে দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। বুঝা গেল? তো এখানে দেখে নাও, আয়ের পরে কি বসিয়েছি আমরা? অ্যাম বসিয়েছি। কেন? কারণ আমরা জানি আয়ের পরে অ্যাম বসে, দ্যাটস ইট। আর অন্য কোথাও অ্যাম বসবে না, হয়ে গেল। আয়ের পরে অ্যাম বসে, ক্লিয়ার ওটা। এবার ছিল হি ইজ এ বয়, সে হয় একজন ছেলে, সে হয় একজন ছেলে। তাহলে আমরা জানি যে হি এর পরে কি বসে? ইজ বসে, তার জন্য আমরা ইজ নিয়ে নিয়েছি। দেখে নাও, হি এর পরে ইজ বসে, কারণ হি সাবজেক্টটা মাত্র একজনকে বোঝাচ্ছে, আর এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, রাইট? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। তাহলে এখানে দেখো দে মানে তারা, মানে একজনকে কিন্তু বোঝাচ্ছে না, এখানে একের বেশি জনকে বোঝাচ্ছে। তার জন্য এখানে দে এর পরে আমরা আর ব্যবহার করেছি। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দোজ আর ম্যাঙ্গোজ, ওইগুলি হয় আম। দেখো এখানে অনেকগুলি আমের কথা বলছে, ম্যাঙ্গোজ, বুঝতে পারছো? তার জন্য দোজ আর ম্যাঙ্গোজ, অর্থাৎ দোজের পরে আমরা কি নিব? আর নিব। কেন বলো তো? কারণ দোজ একের বেশি জিনিস বোঝাতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? এগুলো এগুলো যেগুলো মানে প্রথমে যেগুলো দেখতে পাচ্ছ, আই, হি, দে, দোজ, স্যাম, ইউ, এগুলো বলে সাবজেক্ট। তো দোজ সাবজেক্টের পরে আমরা কি নিব? আর নিব। তারপরে চলে এলো স্যাম, এস এ এম, স্যাম। আমি কি বলেছিলাম যে কারো যদি নাম থাকে তো নামের পরে কিন্তু আমরা ইজ বসাবো। কেন বলো তো? নাম স্যাম, স্যাম কজনকে বোঝাচ্ছে? মাত্র একজনকে। আর স্যাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, সো থার্ড পারসন সিঙ্গুলার বেসিক্যালি এই বক্সের মধ্যে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার মানে যে সাবজেক্ট মাত্র একজনকে বুঝাবে, আর পারসন তো তিন প্রকার, হ্যাঁ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর একজনকে বুঝাবে, থার্ড পারসন মানে একজনকে বুঝাবে এবং সেটা থার্ড পারসন হতে হবে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। ওকে, তাহলে আমরা ইজ বসাবো। তো স্যাম ইজ গোয়িং টু স্কুল, স্যাম স্কুল যাচ্ছে। দেখো স্যামের পরে ইজ নিয়েছি, কেন বলো তো? কারণ স্যাম একজনের নাম, মাত্র একজনকে বোঝাচ্ছে। ইউ আর এ নার্স, ইউ আর এ নার্স, তুমি একজন সেবিকা। দেখো এখানে ইউ এর পরে আর নিয়েছি, কারণ আমি আগে বললাম যে ইউ কে একজনকে বোঝাতে ব্যবহার করা হয় এবং একের বেশি জনকে বোঝাতে ব্যবহার করা হয়। তার জন্য আমরা কি নিয়েছি? এখানে ইউ এর পরে আমরা আর বসাই। ঠিক আছে, তো এবার আমি কয়েকটা এক্সারসাইজের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে মানে কোন কোন সাবজেক্টের পরে এম ইজ আর বসে। ওকে, তো প্রথমে কি আছে দেখো, দিস ড্যাশ মাই পেন, দিস ড্যাশ মাই পেন। তাহলে এখানে কি বসবে? এম বসবে, ইজ বসবে না আর বসবে? দেখো এম তো বসবে নেই, কারণ এম তো শুধু আয়ের পরই বসে, রাইট? তাহলে হয় ইজ না হলে আর বসবে। এবার ইজ কখন বসবে? যদি সাবজেক্ট মাত্র একজনকে বোঝায়। তাহলে দিস, দিস মানে এই, তো মাত্র একজনকে বোঝাচ্ছে, তাহলে আমরা কি দেবো? এখানে ইজ দিয়ে দেবো। ঠিক আছে, দেখো আর ইজের পরে দেখে নাও দিস আছে, তাহলে দিস এর পরে কি বসবে? ইজ। আর কিন্তু হবে না, কারণ আর যদি হতো তাহলে সাবজেক্টটা একের বেশি জিনিসকে বোঝাতো। ঠিক আছে, তো এখানে আমরা দেখব দিস এর পরে ইজ, তাহলে দিস ইজ মাই পেন, এই হয় আমার কলম। বুঝা গেল? তারপরে কি বলছে দেখো, দোজ অ্যাপলস ড্যাশ রাইট, দোজ অ্যাপলস ড্যাশ রাইট। তো এখানে এবার কি বসবে? ইজ বসবে না আর বসবে? একটা জিনিস নোটিস করো যে দোজ কি বলতো? দোজ কিন্তু একটা জিনিসকে বোঝায় না, দোজ মানে হচ্ছে ওইগুলি। তো দোজ একের বেশি জিনিসকে বোঝায়, রাইট? তার জন্য এখানে কি লিখেছে? অ্যাপলস, মানে এখানে এস যুক্ত আছে, মানে একের বেশি আপেলের কথা বলছে। বুঝতে পারছো? তাহলে দোজ অ্যাপলস মানে ওই আপেলগুলি হয়, দোজ অ্যাপলস মানে ওই আপেলগুলি। তাহলে কি হবে? সাবজেক্ট যদি একজনের বেশি বোঝায়, মানে একটা জিনিসের বেশি বোঝায়, তাহলে কি হয়? আর হয়। তাহলে এখানে দেখেন না, অ্যাপলস মানে একটা আপেলের কথা বলছে না, একটা আপেলের বেশি কথা বলছে। তার জন্য এখানে দোজ অ্যাপলস আর আর
দোজ অ্যাপেলস আর রাইপ মানে ওই আপেলগুলি হয় পাকা, ওই আপেলগুলি হয় পাকা। তাহলে বুঝতে পারলে, দেখো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এম মানে কি বলতো, এম মানে হই, ঠিক আছে, ইজ মানে হয়, আর মানেও হয়। ক্লিয়ার? এবার তারপরে দেখে নাও, তাহলে দোজ অ্যাপেলস আর রাইপ মানে ওই আপেলগুলি হয় পাকা। কি বলছে এবার, দ্যাট ড্যাশ মাই বুক। এবার দ্যাট, দ্যাট মানে কি বলতো, দ্যাট মানে ওইটা, ওইগুলি না, ওইটা মানে একটা জিনিসের কথা বলছে। আর সাবজেক্ট যদি মাত্র একটা জিনিসের কথা বলে তাহলে কিন্তু সেখানে আমরা কি দেবো, ইজ দিব। তাহলে এখানে কি হয়ে যাবে, ইজ। তাহলে হয়ে গেল দ্যাট ইজ মাই বুক, ওটা হয় আমার বই। দ্যাট ইজ মাই বুক, ওটা হয় আমার বই। দ্যাট ইজ মাই বুক, ওটা হয় আমার বই। ঠিক আছে? এবার কি বলছে দেখো, রাম অ্যান্ড শ্যাম মানে এখানে কটা ছেলে কথা বলছে, দুটো। রাম অ্যান্ড শ্যাম, রাম এবং শ্যাম কি করছে, প্লেইং নাও। তাহলে এখানে এবার কি দিব, দেখো রাম কারণ নাম যদি বুঝায় তাহলে তো ইজ বসে, বাট এখানে দুজনের কথা বলছে, দুজনের নাম আছে, তার মানে দুজনের কথা বলছে। তো দেখো এই অ্যান্ড কি করেছে, এই দুটো সাবজেক্টকে কম্বাইন করে দিয়েছে, দিয়ে কি হলো, সাবজেক্টটা কিন্তু একের বেশি হয়ে গেল এবার। ঠিক আছে? তাহলে রাম অ্যান্ড শ্যাম মানে রাম এবং শ্যাম কি করছে, প্লেইং নাও। তাহলে কি হবে, আর হবে, যেহেতু সাবজেক্ট একজনের বেশিকে বোঝাচ্ছে। তাহলে রাম অ্যান্ড শ্যাম আর প্লেইং নাও, রাম এবং শ্যাম এখন খেলছে। বুঝা গেল? তাহলে সাবজেক্ট একজনের বেশি হলে আমরা আর বসাবো। ক্লিয়ার? উই, উই মানে কি বলতো, আমরা। তাহলে এখানে আর উইয়ের ঘরে আছে, দেখে নাও। তাহলে উইয়ের পরে কি বসে, আর বসে, যেহেতু উই একজনের বেশিকে বোঝায়। আমরা ড্যাশ রিডিং নাও, তাহলে কি হবে, আর হবে। উই আর রিডিং নাও অর্থাৎ আমরা এখন পড়ছি। উই আর রিডিং নাও, আমরা এখন পড়ছি। ক্লিয়ার? দ্য বয়েজ লাফিং, তাহলে এখানে কি হবে, ইজ হবে না আর হবে। দেখো এখানে কি আছে, বয়েজ, বয়ের সঙ্গে এস যুক্ত আছে, তার মানে কি একটা ছেলে কিন্তু কথা বলছে না, একের বেশি ছেলের কথা বলছে। যেহেতু এটা প্লুরালে আছে তাহলে দ্য বয়েজ কি হবে, তাহলে আর হয়ে যাবে, কারণ আমরা জানি যে সাবজেক্ট একজনের বেশিকে বোঝালে গেলে আর হয়। দ্য বয়েজ অর্থাৎ ছেলেগুলো কি করছে, আর লাফিং হাসছে। তাহলে ওভারঅল বুঝতে পারলে যে কি আয়ের পরে এম বসবে, চ্যাপ্টার ক্লোজ এটা, তারপরে ইজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট যদি মাত্র একজনকে বোঝায় তাহলে ইজ বসাবো, আর সাবজেক্ট যদি একের বেশি জনকে বোঝায় তাহলে আমরা আর বসাবো। দ্যাটস ইট, আর কিছু নেই। ওকে, সো আশা করি তোমরা এম ইজ আরের ব্যবহারটা বুঝতে পারলে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।